পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে এক নির্বাচনী প্রচারের সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি। এদিন মালদার প্রয়াত বাবলা সরকারের স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নানান ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার মোটু ভাই বলে উল্লেখ করেন তিনি। মালদার মোথাবাড়ি ঘটনায় এদিন বিজেপি এবং মিমকে দায়ী করতে একেবারেই পিছু পা হননি। এসআইআর নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির ধর্মই হলো ভোট কেটে দেওয়া, সব ধর্মের মানুষের ওপর অত্যাচার করা, সংখ্যালঘুদের তো কোনো হিসাবই নেই। এখনো পর্যন্ত প্রায় 250 জন আত্মহত্যা করেছে এই এসআইআর ঘটিত কারণে। এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো জানান, নরেন্দ্র মোদী আর অমিত শাহর তো মনে হলো তো বাংলা দখল করতে চলে এলো। 24-এর ভোটে মালদা বিধানসভা থেকে বিজেপি জিতেছে, তাই নরেন্দ্র মোদীও অনুপ্রবেশকারীর ভোটেই জিতেছেন। সর্বোপরি এদিন সভায় সাঁওতালি গানের নাচে পায়ে পা মেলান মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ সকলকে ভালো থাকার উৎসাহ জুগিয়ে সভা শেষ করেন তিনি। আমাদের প্রার্থী লিপিকা বর্মন, আমি তাকে খুব পছন্দ করি। খুব মিষ্টি দেখতে শুধু নয়, স্বভাবটাও ভালো। এবং আমরা দল থেকে তাকে জেলা পরিষদের সভাধিপতি নিযুক্ত করেছি, যাতে তপশিলি সমাজ, আদিবাসী সমাজ, সংখ্যালঘু সমাজ, হিন্দু ও মুসলিম সবাই মিলে এলাকার উন্নয়নে ব্রতী হতে পারে, অংশ নিতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতারা দলের সম্পদ নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের সম্পদ। হঠাৎ নরেন্দ্র মোদীর মনে হলো আর মোটা ভাইয়ের যে বাংলাকে টার্গেট করতে হবে, বাংলাকে দখল নিতে হবে। আমি জিজ্ঞেস করব, মালদা শহরের 2টো সিট লোকসভায়, একটা কংগ্রেসের, একটা বিজেপির। তৃণমূল কংগ্রেস কিন্তু পায়নি। আপনার বিজেপির ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি 2024-এর ভোটারে অনুপ্রবেশকারী থাকে, তাহলে আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনিও তাহলে অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন। তোমার দেখা নাই। ইলেকশন আসলে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকে। কাকের ঘরে কোকিলের জন্ম হয়। তাই মনে রাখবেন, আম দেবেন, আমসত্ত্ব দেবেন নিজেদের জন্য। আমসত্ত্ব খাবেন, তার কারণ এটা আপনাদের গর্ব। কিন্তু চাইলে ভোট তো দেবেন না, বিচুটি পাতা পকেটে করে দিয়ে দেবেন। বলবেন, দেখো তো বিচুটি পাতায় দারুণ চাটনি হয়, একদম ধনে পাতার চাটনির মতো, আর গায়ে দিলে গাটা সাদা ধবধবে হয়ে যায়। তাই বলি, বিজেপি যতই করো হামলা, জিতবো আবার বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আর বাংলার মাটি থেকে ওদের শূন্য করে দিন, আর বঙ্গভূমিকে ভালোবাসায় পূর্ণ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনদের নিয়ে এবং আমাদের হিন্দু ভাই বোনেরাও এসছেন। সবাই মিলে আমরা 1.5 মিনিটে একটা গানের মাধ্যমে আমরা সংস্কৃতিতে অংশগ্রহণ করতে চাই। তাই নিচেও যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন, আশীর্বাদ দেবেন, উলুধ্বনি দেবেন, শঙ্করধ্বনি দেবেন, ভাইরা তালি দেবেন, আর তালে তালে নাচবেন। মাতল
বাজে ধ্বংস বাজে রে, ঢাক বাজে ধ্বংস বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, খুশি বাংলা আবার জাগে নতুন করে রে, আমরা পাহাড় জয় বাংলা রে, ধ্বংস নোবেল বাংলা।